RS বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত নবম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার বা বলা যায় ফাইনাল পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি সাধারণত তেমন সাজেশন দিই না, তবে যেহেতু নবম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের মডেল প্রশ্নপত্র দেওয়া হয়ে ওঠেনি, তাই পরীক্ষার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমার মতে এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন, তাই পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার হলেও এই প্রশ্নের উত্তরগুলোতে তোমরা একটু চোখ বুলিয়ে যেও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। প্রথমেই আসছি কবিতায়। কবিতা থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হলো: 1. আমরা কবিতা অবলম্বনে বাঙালির অতীত গৌরবের পরিচয় দাও। 2. ভাঙার গান কবিতায় কবির স্বদেশ প্রীতির পরিচয় দাও, অথবা ভাঙার গান কবিতার বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। 3. আকাশে সাতটি তারা কবিতায় কবি বাংলার যে চিত্র এঁকেছেন তা নিজের ভাষায় লেখো, অথবা আকাশে সাতটি তারা কবিতা অনুসারে বাংলার সন্ধ্যা প্রকৃতির বর্ণনা দাও। এবারে গদ্যের মধ্যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে দেখে নাও। 1 দাগের প্রশ্ন: চন্দ্রনাথ গল্প অবলম্বনে চন্দ্রনাথের চরিত্র বিশ্লেষণ করো। 2 দাগের প্রশ্ন: উৎসবের বিপুল সমারোহ সেখানে কোথায়, কেন উৎসবের সমারোহ হয়েছিল, উৎসবের পরিচয় দাও। 3 দাগের প্রশ্ন: এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে, ট্র্যাজেডির পরিচয় দাও। হিমালয় দর্শন থেকে প্রশ্ন আসতে পারে। হিমালয় দর্শন রচনাটি অবলম্বনে লেখিকার রেল যাত্রাপথের বর্ণনা দাও। ঈশ্বরই প্রশংসার যোগ্য, তিনিই ধন্য, কে কখন এমন মন্তব্য করেন, এমন মন্তব্যের কারণ লেখো। 6 দাগের প্রশ্ন: হিমালয় দর্শন প্রবন্ধ অবলম্বনে পাহাড়ি জাতি সম্পর্কে লেখিকা যে বিবরণ দিয়েছেন তা লেখো। চিঠি থেকে একটা প্রশ্ন আমি রেখেছি: কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো, কে কাকে এই পরামর্শ দিয়েছেন, বক্তা কোন কোন বিষয়ে চিন্তা করার পরামর্শ দিয়েছেন। ধীবর বৃত্তান্ত থেকে যে প্রশ্নগুলো অবশ্যই পড়বে সেটা হলো 8 দাগের প্রশ্ন: ধীবর বৃত্তান্ত নাটকে ধীবরের চরিত্র বিশ্লেষণ করো। 9 দাগের প্রশ্ন: যে বৃত্তি নিয়ে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়, উক্তিটিকে কোন প্রসঙ্গে করেছেন, উক্তিটিতে যে দর্শন ফুটে উঠেছে তার সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে যে প্রশ্নগুলো অবশ্যই পড়বে সেটা হলো: 1. বাবার এই কথাগুলো আমার মনে গভীরভাবে রেখাপাত করেছিল, বাবার কোন কথাগুলি বক্তার মনে গভীরভাবে রেখাপাত করেছিল তা লেখো। 2. প্রফেসর শঙ্কুর মিরাকিউরল আবিষ্কারের কাহিনী স্বর্ণপর্ণী গল্প অবলম্বনে লেখো। 3. লোকটার প্রতি আমার অশ্রদ্ধা ক্রমেই বাড়ছিল, লোকটা কে, তার চরিত্র সম্পর্কে কি জানা যায়। 4 দাগের প্রশ্ন: এই সময় একটা ঘটনা ঘটল যেটা বলা যেতে পারে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল, এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে। 5 দাগের প্রশ্ন: আমার মন থেকে সব অন্ধকার দূর হয়ে গেল, বক্তার মনে অন্ধকার আসার কারণ কি ছিল, কিভাবে সে অন্ধকার দূর হলো। রচনার মধ্যে যেগুলো অবশ্যই দেখবে সেগুলো হলো: পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের দায়িত্ব ও কর্তব্য, বিজ্ঞানের জয়যাত্রা, ইন্টারনেট ও আধুনিক জীবন, বাংলার উৎসব। দেখো, আমি প্রতিবারের মতো এবারও বলছি, আমি কখনোই বলবো না যে এই প্রশ্নগুলোই তোমরা পরীক্ষায় হুবহু কমন পাবে, তবে কথা নিঃসন্দেহে বলতে পারি যে এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও তোমাদের স্কুলে টিচাররা যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হিসেবে বলেছেন সেগুলো অবশ্যই পড়বে, অবশ্যই সেগুলো আগে পড়বে এবং তার সাথে এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই তৈরি করে যাবে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তো তোমাদের পরীক্ষা খুবই ভালো হোক এই আশা রাখবো।
আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।